সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 26 এই হাদিস গ্রন্থের মধ্যে যে বিষয়টা আজকে উপস্থাপন করব, অর্থাৎ শৌচাগারের জন্য বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করা। আগের যুগে মরুভূমিতে পানির প্রচুর পরিমাণ অভাব ছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে আয়াত নাজিল হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই শিক্ষা দিয়ে থাকেন পরবর্তী প্রজন্মের জন্য, অর্থাৎ আমাদের জন্য, যে আমরা যখন মল ত্যাগ করার পরে পরিষ্কার করব, ওই সময় যদি পানি পাওয়ার কোন রকম পজিশন না থাকে অথবা কোন রকম ব্যবস্থা না থাকে, সেই সময় আমাদের কি করতে হবে? ঢিলা ব্যবহার করতে হবে। আর ঢিলাটা কি রকম ব্যবহার করতে হবে? বেজোড় ঢিলা। বেজোড় তো বুঝতেছেন, বেজোড় ঢিলা কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন অজু করে তখন সে যেন তার নাক দিয়ে ঝাড়ে, আর সে শৌচা কাজ করে সে যেন বেজোড় সংখ্যা ঢিলা ব্যবহার করে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন অজুর পানিতে হাত ঢুকানোর পূর্বে তা ধুয়ে নেয়। অর্থাৎ কেউ যদি ঘুম থেকে ওঠার পরে সে সরাসরি অজুর পানিতে হাত ঢুকানোর পূর্বে তার হাতগুলো যেন ধুয়ে নেয়, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঢুকাইতে বলেছেন। কারণ তোমাদের কেউ জানে না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা পান। অনেক সময় মানুষের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাতটা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানতেন, যার কারণে তিনি বলেছেন যে ঘুম থেকে যখন জেগে উঠবে তখন যেন তারা হাতটা আলাদাভাবে ধুয়ে নেয়, তারপরে যেন অজুর পানির পাত্রে হাতটা প্রবেশ করে এবং তারপরে সে যেন অজু করে। এই হাদিসের মান সহিহ। এটা ইসলামিক ফাউন্ডেশন বা অন্যান্য হাদিস গ্রন্থ থেকে পাবেন। তারপরে বলা হয়েছে অধ্যায় নম্বর 27, দু পা ধৌত করা এবং তা মাসহ না করা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সফরে আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন, অতঃপর তিনি আমাদের নিকট পৌঁছে গেলেন। তারপর আসরের সালাতের করতে দেরি করে ফেলেছিলেন, তাই আমরা উযু করেছিলাম এবং তাড়াতাড়ি কারণে আমাদের পা মাসহ করার মতো হালকা ভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, তোমাদের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। দুবার অথবা তিনবার তিনি একথা পুনরাবৃত্ত করেন। এই হাদিসটার বিষয়ে আপনারা আরো বিস্তারিত দেখতে পাবেন আধুনিক প্রকাশনী 159, ইসলামিক ফাউন্ডেশন 164। বিস্তারিত ভাবে জানার জন্য এখানে দেখবেন। আর আমার এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।